এক সময়ের ঐশ্বর্য আর রাজকীয় গৌরবের প্রতীক আজ নিঃশব্দ, নিঃস্বগ্ন, ভগ্নপ্রায়। কিন্তু প্রশ্ন হলো, কেন হারিয়ে গেল এই প্রসাদের জৌলুস? এ কি শুধুই সময়ের নির্মমতা, নাকি এক রানীর অভিশাপ? দিনাজপুরের এই রাজবাড়ি এক সময় ছিল ক্ষমতা, ঐশ্বর্য আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু। রাজারা ছিলেন দানশীল, প্রজাপ্রেমী। কিন্তু লোকমুখে প্রচলিত আছে এক রহস্যময় কাহিনী, এক অপমানিত রানীর অভিশাপের গল্প। কথিত আছে, একদিন দরবারে এক রানী চরম অপমানের শিকার হন। ক্ষমতার রাজনীতিতে হারিয়ে যায় তার মর্যাদা, আর সেই অপমানে ক্ষোভে তিনি উচ্চারণ করেন ভয়ঙ্কর এক বাক্য। রানী বলতে থাকে, এই প্রসাদের গৌরব একদিন ধুলোয় মিশে যাবে। এরপর থেকেই নাকি শুরু হয় অশুভ সময়, অর্থনৈতিক পতন, রাজনৈতিক অস্থিরতা, আর একে একে ভেঙে পড়তে থাকে রাজবাড়ির জৌলুস। মানুষ বলতে শুরু করে, রানীর অভিশাপ ফলতে শুরু করেছে। আজ রাজবাড়ি দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। ভাঙা দেওয়াল যেন বলছে এক হারিয়ে যাওয়ার ইতিহাসের গল্প। কিন্তু সত্যিই কি কোনো অভিশাপ ছিল, নাকি ইতিহাসের স্বাভাবিক পরিণতি? ঐতিহাসিকদের মতে রাজবাড়ির পতন ছিল সময়ের পরিবর্তন, জমিদারি প্রথার বিলোপ এবং রক্ষণাবেক্ষণের অভাবের ফল। রানীর অভিশাপ হয়তো কেবলই লোককথা, কিন্তু সেই গল্প আজও মানুষকে টানে। ইতিহাস কখনো কেবল ইট পাথরের নয়, তার ভেতরে লুকিয়ে থাকে গল্প, অনুভূতি, বিশ্বাস। দিনাজপুরের রাজবাড়ির রানীর অভিশাপ সত্য হোক বা কল্পনা, এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু গল্প চিরন্তন।